কোথাও কোথাও এখনো হাঁটু সমান নোংরা পানি। এতে নিজ বাড়িতে ফেরার অপেক্ষা বাড়ছে নোয়াখালীর বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের। আশ্রয় কেন্দ্রেই বসবাস করছেন অনেকে। জেলার সেনবাগের ছাতারবাইয়া, বিরহানপুর, বিজয়নগর সহ বেশ কয়েকটি এলাকায় ধীরগতিতে কমছে বন্যার পানি। একই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অনেক লোকে এখনো পানি বলতো, অনেকে ত্রাণ বলতে কিছু এখনো পায় নাই। গরানে কানা দুগা বালু টালু দিয়ে কানা ইয়া করি, দেন আমরা যাই দুগা রাঁধি বাড়ি কোনো রকমে খাইতে মারি, জন্য এইভাবে আসি। 2 সপ্তাহ পানি তলে আছি, আর আল্লাহ জানে কতদিন থাকতে হয়। টানা কয়েক সপ্তাহের বন্যার প্রভাব পড়তে শুরু করেছে স্বাস্থ্যেও। ছড়িয়ে পড়ছে চর্ম, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। শুক্র থেকে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত 348 রোগী, আর সাপে কাটা রোগী 20 জন। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের কাজিরহাটে ভিটেমাটি হারিয়েছে অন্তত 200 পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। শুধু ঘরবাড়ি নয়, ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও। ফেনীর একই ইউনিয়নের উত্তর চর সাহাফিকারি এলাকায় নদীর তীর অন্তত 500 মিটার ভেঙে গেছে। ধসে পড়ার ঝুঁকিতে আছে ছোট ফেনী নদীর বেড়িবাঁধ। এতে নদী ও বেড়িবাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলোর সদস্যরা ভাঙন আতঙ্কে আছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।